শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আজ 78তম স্বাধীনতা দিবস। তো চলো আমি সকালে ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টের জন্য আমি এই যে মৌসুম্বিগুলো কাল কিনে এনেছি, দেখি আজকে মৌসুম্বির জুস বানাবো। আর দুটো কেক আছে আমাদের মা মেয়ের জন্য। তো আমরা আজকে এই দিয়ে সেদিন একটা করে খেয়েছি আর আজ একটা করে রেখে দিয়েছি, দুটো করে। তো চলো এই দিয়ে আমাদের আজকে টিফিন ব্রেকফাস্ট হবে। তো চলো আমি এই জুসটা আমি রেডি করে নিই। মৌসুমির জুস বের করলাম, মিক্সারে করলাম। চলো এটা একটু বরফ দিয়ে খাবো। নুন চিনি কিছু দিচ্ছি না। চলো চলো আর কেক দেবো। পটলগুলো ধুলাম, দেখি পটলগুলোর কি করা যায় রান্নার। আর এখানে ছোলা আছে, এটা রাত্রের জন্য করব। ছোলাতে আলুতে সেদ্ধ করতে দেব। তো চলো এখন এগুলো শুরু করে দিই, কেটে নিই পটলগুলো। বন্ধুরা আজকে পটল পোস্ত করেছি, একটু ঝোল ঝোল টাইপের করেছি। এটা মেখে ভাত খাবো আর ডিম ভাজা। আর রাত্রের জন্য বানিয়ে রাখলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হচ্ছে, এটার অবস্থা খুব খারাপ হয়েছে। এটা যদিও মোটামুটি ঠিক আছে। আজকে ডিম ভাজা আর পটল পোস্ত। আর এখানে রাত্রের জন্য বানিয়ে রেখেছি এই ছোলা ভেজে দিয়েছিলাম, সেই ছোলার তরকারি, ছোলা আলু আর টমেটো। আর এখানে একটু পায়েস বানিয়ে রেখেছি। আর আমার আজকে রুটি বানাও হয়ে গেছে, এখানে রুটি আছে, রুটি বানিয়েও রেখে দিয়েছি। রাত্রে আর কিছু করতে হবে না। আর এখন পটল পোস্ত আর ডিম ভাজা। চলো তাহলে খাওয়ার পরে ফিরে আসছি তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো রাত্রের কিছু কাজ নেই, রান্না বান্না করতে হবে না। তো দেখা যাক এখন আমি কি করি। রাত্রের জন্য তো সব করা হয়ে গেছে, এই জন্য আজকে রান্না বান্না নেই। এখন ফোনের কাজটা একটু কিছু করে নিই। সব ধুয়ে মুছে পরিষ্কার সোনালি কাজ করে চলে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো তোমরাই বলতে পারো এই স্বাধীন দেশে আমরা মানে কতটাই সুরক্ষিত। তো এই যে আবারও আরজি করে ঘটনা তো সবাই জেনে থাকবে। আরজি করে এই নৃশংস মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। তো এটার বিচার চাই আমরা। আর আমাদের ছেলেমেয়েরা তো প্রত্যেক দিনেই হাজার হাজার ছেলেমেয়েরা যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, জব করতে যাচ্ছে। কেউ রাত্রে ডিউটি করছে, কেউ দিনে ডিউটি করছে। কিন্তু অন ডিউটিতে যদি এরকম আরজি করে ঘটনা ঘটে যায়, তাহলে তো আমরা ভেবে পাচ্ছি না যে আমাদের ছেলেমেয়েরা কতটা বাইরে গেলে সুরক্ষিত, বা ভিতরেও, বাড়ির ভিতরেও বলা যায়। তো এই জন্য বলছি যে যেভাবে এই ঘটনা ঘটেছে, মানে যেভাবে মারা গেছে, তো সেই রকম আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই দোষীদের। তো সেই জন্য মানে এটার যেন বিচার হয়, আমরা বিচার চাইছি। তাহলে হয়তো ওইরকমভাবে যদি শাস্তি পায় তাহলে হয়তো কিছুটা কমতে পারে। কিন্তু না, আমরা তো দেখেই আসছি বরাবর, আজ তো নয়। আমরা মানে এরকম ঘটনা তো প্রায় ঘটে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, দোষীরা শাস্তি পাচ্ছে, ওইরকম ফাঁসি হচ্ছে। তারা 9 বছর পর তাদের সাজা হচ্ছে, মানে বিচার চলছে। এইভাবে ওরাও বুঝে গেছে। তো এই জন্য বলছি তাড়াতাড়ির মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাহলে যদি এটা কমে। তো এই ব্যাপারে তো আর কিছু তো বলার নেই। তো কি বলবো, শুধু এটাই বলতে চাই যে তাড়াতাড়ির মধ্যে বিচার একটা করে দাও বলার কি। তাহলে এখানে আমি রাখছি, আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে।